আদিবাসীদের মাতৃভাষা সংরক্ষণ এবং সাংবিধানিক অধিকার রক্ষার দাবিকে সামনে রেখে কলকাতার মহাতাতি সদনে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ আদিবাসী ঐক্য মঞ্চের রাজ্য স্তরের সম্মেলন। সারা বাংলা থেকে 30টি আদিবাসী উপজাতি ও জনগোষ্ঠীর প্রতিনিধিরা এই অনুষ্ঠানে যোগ দেন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, দেশের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও আদিবাসীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ব্যত্যয় হবে না। সেই বার্তায় তিনি সম্মেলন মঞ্চ থেকে তুলে ধরেন। পশ্চিমবঙ্গ আদিবাসী ঐক্যমঞ্চের সভাপতি রুবেন রাভা জানান, আদিবাসীদের মাতৃভাষা ও সংস্কৃতি রক্ষার স্বার্থে একটি পৃথক কমিটি গঠন করা অত্যন্ত জরুরি। পাশাপাশি এই বিষয়ে বৃহত্তর উদ্যোগ নেওয়ারও দাবি জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতার বিজেপির সভাপতি তমগ্ন ঘোষ, পশ্চিমবঙ্গ আদিবাসী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক তারক বাগ, সমীর হাসদা, লিম্বা লেপচা, তানসি দর্জে শেরপা সহ বিশিষ্ট ব্যক্তি। সম্মেলনে 30টি আদিবাসী জনগোষ্ঠীর পদাধিকারী ও প্রতিনিধিদের উপস্থিতিতে মাতৃভাষার সংস্কৃতি এবং অধিকার রক্ষার প্রশ্নে ঐক্যের বার্তা উঠে আসে। আপনারা নিজের চোখে দেখলেন, এই প্রথমবার কলকাতার বুকে গোটা আদিবাসী পরিবার বা আদিবাসী সমাজ হিসাবে 35টি জনগোষ্ঠী এক হয়েছে। তাতে আবার আমাদেরকে সম্মান রেখে আমাদের রাজ্য সভাপতি তিনি উপস্থিত হয়েছে। এর থেকে বড় কোটা কি আছে? আর উনি কোটা বলে গেলেন, উনিও বলে গেছে দাবি নয়, এটা দাবি নয়, এটা হচ্ছে আমাদের অধিকার, জন্মগত অধিকার। উনি বলে গেছেন আমাদের অধিকার অতি শীঘ্রই পূরণ হচ্ছেন। আপনারাও দেখে গেলেন, অন মিডিয়া অন ক্যামেরা তিনি বক্তব্যটা রেখে গেছেন। তো আজকে এই ইতিহাস সৃষ্টি হয়েছে গোটা পশ্চিমবঙ্গের, নতুন অধ্যায় সূচনা আদিবাসী সমাজের। গোটা পশ্চিমবঙ্গে 40টি আদিবাসী জনগোষ্ঠী আছে, তার মধ্যে প্রায় বাকি আমার সম্প্রদায় লুপ্ত। কেন লুপ্ত? তার দায়ী আগেকার সরকারের। কেন রক্ষা করেনি? ওনারা দায়িত্ব ছিল, তাদের ভাষা কালচার রক্ষার দায়িত্ব তাদের ছিল, কেন রক্ষা করেনি? প্রশ্ন আছে অনেক, তুলবো আস্তে আস্তে, সময় আসছে সেই দিন এক এক গুটাবো কোটাগুলো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।